নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে রান্নাঘরে। তা বন্ধুরা, এখন হালকা গরম পড়ে গেছে আর হালকা হালকা ঠান্ডাও আছে। আর এই সময় নতুন আলু দিয়ে চিকেন রান্না খেতে কিন্তু দারুণ লাগে। তা আজকে রান্নাটা আমি একদম অন্যভাবে নতুন কায়দায় বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা আজকে আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো। আশা করছি আজকের রেসিপিটাও খুবই ভালো লাগবে। আমি এখানে 1 কেজি মতন চিকেন নিয়েছি। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা জায়গায় ঢেলে নেব। দেবো 2 চামচ সরষের তেল, অল্প একটু নুন, ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু নুন দিলে কী হবে, এই মাংস থেকে জল ছেড়ে যাবে আর মাংসটা নরম হয়ে যাবে, ভাজার সময় একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু তেল দেওয়ার কারণে মাংসর আঁশটে গন্ধটা থাকবে না। এবার চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি 2টো বড় সাইজে আলু নিয়েছি। এবার আলু 2টো কেটে নেব। আর নতুন আলু এইভাবে খোসা করলে খুব তাড়াতাড়ি খোসা উঠে যায়। আর বাজারে বন্ধুরা অনেক রকমের আলু পাওয়া যায়। এটা হচ্ছে সুপার সেট আলু। এই আলুটা খেতে দারুণ লাগে। এইভাবে একটু বড় বড় করে কেটে নেব। পরিষ্কার করে ধুয়ে নেব। আর একবার জল পাল্টে ধুয়ে নেব। এই নতুন আলুতে অনেক মাটি থাকে। উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেব সাদা তেল। প্রথমে আমি আলু ভেজে নেব। আলুতে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর এই যে অরিত্র এসছে। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? কি বিস্কুট? আজকে কি রান্না হবে বল? কি রান্না হবে? তুমি জানো না আজকে কি রান্না হবে? আজকে মাংস রান্না হবে। হ্যাঁ, না চিকেন। বলছে না চিকেন। বেশ, আজকে চিকেন রান্না হবে, খাবি তো? আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। এবার কড়াইয়ে দেবো সর্ষের তেল। এবার চিকেনটা হালকা করে ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো। এই যে মাংস ভাজার সময় জল বেরিয়েছে, এই জলটা সব মেরে নেব। সবসময় এইভাবে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। আর এই মাংস ভাজার সময় কিন্তু 80% সিদ্ধ হয়ে যাবে। মাংস ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। কড়াই পরিষ্কার করে নিয়েছি। একটা মশলা রেডি করে নেব। তার জন্য কড়াই দেবো সরষের তেল। তেলে দেবো তেজপাতা, কোচানো পেঁয়াজ,
পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, এই চিকেন রান্না তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, তো একবার আমার মতো এইভাবে বানিয়ে খেয়েও, খেতে কিন্তু দারুণ লাগে। আর খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। টমেটো ভাজা হয়ে গেছে, এবার দেবো রসুন বাটা, আদা বাটা, এখানে আমি গোটা জিরা ধনে বেটে নিয়েছি, বাটাটা দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু মশলা ধোয়া জল দেব। মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবার নামিয়ে দেব। চাপা দিয়ে দেবো। মাংসটা সিদ্ধ করার জন্য একটা উনানে হাঁড়ি বসিয়ে দেব। জল দেব, জল বেশি দেব না, যেহেতু মাংস আলু সব ভাজা আছে। ঢাকাতে জল খুব ভালো করে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর মাংস দিয়ে দেবো। আবার চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে দেখে নেব মাংস আলু সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আবার বেশিক্ষণ রান্না করব না, দু একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই কড়াইটা ধুয়ে জলটা দিয়ে দেব। এবার দেবো স্বাদ মতো নুন, মাংসতে নুন দেওয়া আছে সেই হিসাবে দেব। সব শেষে দেবো ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো, অল্প একটু চিনি, চিনি বেশি দিলে হবে না, 1 চিমটে দিতে হবে। হয়ে গেছে, নামিয়ে দেবো। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার সবাই মিলে খাওয়া হবে। আর এই কলার পাতায় মাংসের ঝোল ভাত খেতে দারুণ লাগে। আর অনিরুদ্ধ হরিত্রকে তো সবাই চেনা, আর এটা হচ্ছে আমার ননদ। না আমার তো না, খেয়ে নাও। আলুগুলো একদম গলে গেছে।
সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। এতদিন মাংস রান্না করেছি, আজকের মতো স্বাদ কোনোদিন হয়নি। আর মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর তো কেমন লাগছে, কেমন হয়েছে রান্না? ও এখন কিছু বলবে না। দিদি বলো তো রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। খেলা খুলি। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।